জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চন নাম্বার 3 সমান্তর প্রগতিতে রোমান নাম্বার 2 দেওয়া আছে a = 7, a 13 = 35, d এবং s 13 এর মান নির্ণয় করো। তো আমাদের এখানে দেওয়া আছে a 7 আর a 13 35, ঠিক আছে। এখন d এবং s 13 এর মান আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি করব, প্রথমে আমরা জানি, সুতরাং আমরা জানি a n = a + n - 1 * d, এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি a 13 = 35, তো আমরা লিখতে পারি a 13 = 35, ঠিক আছে। এখন a 13কে আমরা যদি an ধরি তাহলে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি ওইখানে, ঠিক আছে। a 13 এর জায়গায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি, a + n, তো n এর জায়গায় কত লেখা আছে ওখানে 13, তো আমরা লিখতে পারি 13 - 1 * d = 35, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো তারপরে আগে। এখন a আমাদের কত আছে, a ওইখানে দেওয়া আছে a = 7, তো আমরা 7 লিখতে পারি, প্লাস 13 থেকে 1 মাইনাস করলে কত হবে, 12 হবে, ঠিক আছে। আর d তো আমাদের নেই, তো d ইন্টু হিসাবে আছে, তো ওইখানে d লিখে নেব, 12d = 35। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে। এখন 12d লিখে নেব, আর 35 আর 7 ওইখানে কি আছে, প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 12d আবার লিখে নেব = 35 থেকে 7 মাইনাস করলে কত হবে, 28 হবে, 28, ঠিক। আচ্ছা চলো তারপরে আগে। এখন d থাকবে আর 12 ওইখানে ইন্টু হিসেবে আছে, ওইটা ওইদিকে গেলে ডিভাইড হয়ে যাবে, নিচে বসবে 12 আর উপরে হবে 28, ঠিক আছে। এখন দেখো 12কে 4 দিয়ে ডিভাইড করা যাবে, কত হবে 3, আর 28কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে 7, ঠিক। এখন d = আমরা কি পেলাম, 7/3। বুঝতে পেরেছো নিশ্চয়? তো d আমরা কি পেলাম, 7/3, একটা আনসার আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। ওইখানে আমরা লিখতে পারি ওইটা একটা আমাদের আনসার, ঠিক আছে। এখন বাকি কি রয়ে গেল, s 13 আমাদের বের করতে হবে, ঠিক আছে। চলো আবার sn = আমরা কি জানি, n/2, 2a + n - 1 * d, এই ফর্মুলা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা ওইখানে কি বলা হয়েছে, s 13, তো আমরা ওইখানে কি লিখেছি, sn, তো আমরা কি লিখতে পারি ওইখানে, s 13, ঠিক আছে, n এর জায়গায় 13, ঠিক। চলো এখন আগে, ওইখানে n আছে, তো n এর জায়গায় কি লিখতে পারি, 13 লিখতে পারি, ঠিক আছে, নিচে 2। চলো তারপরে আগে 2 * a আমাদের কত আছে, a হলো 7, তো আমরা 7 লিখতে পারি, তারপর প্লাস n আমাদের এখানে কত আছে 13, তো আমরা 13 লিখতে পারি, 13 - 1 * d আমাদের কত 7/3, তো আমরা ওইখানে লিখতে পারি উপরে 7 নিচে 3। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে চলো তারপরে আগে। এখন 2 দিয়ে 13কে ডিভাইড করতে পারবো না, তো যেরকম আছে ঠিক সেই রকমই লিখে নেব, ঠিক আছে। এখন 2 আর 7 ইন্টু করলে কি হবে, 14 হবে, প্লাস 13 থেকে 1 মাইনাস করলে কত হবে, 12 * 7/3, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন 3 দিয়ে 12কে ডিভাইড হয়ে যাবে, কত হবে, 4, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 13 উপরে থাকবে, নিচে 2, আবার 14 প্লাস 4 আর 7 ইন্টু হলে কত হবে, 28। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন আগে কি করতে পারি, এখন আবার 13/2 লিখে নেব, তারপর ইন্টু দিয়ে এই দুটো প্লাস হয়ে যাবে, কত হবে, প্লাস হলে 4 আর 8 12, 2 হবে, 2 আর 1 3 আর 4 হবে 42, ঠিক আছে। এখন 2 দিয়ে 42কে ডিভাইড হয়ে যাবে, কত হবে, 21, ঠিক আছে। এখন 13 * 21, তো 13 আর 21 ইন্টু করলে কত হবে, চলো এখানে করে নিই, 13 আর 21 ইন্টু করলে কত হবে, 3 1 আর 26, তো 372, 273, ওইটা হলো আমাদের আনসার, ঠিক আছে। s 13 আমরা কত পেলাম, 273। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, ওইটাকে আরও শর্ট নিয়মে করা যায়, ওইখানে আমি করে দিই, তোমরা যদি করতে পারো এইভাবে করতে পারো, অর মনে করো, অর sn = n/2 a + l, ঠিক আছে, এই ফর্মুলা দিয়েও করতে পারো। তো s কত আছে আমাদের এখানে, 13 = n এর জায়গায় কত হবে, 13 নিচে 2, ঠিক। আর a আমাদের কত, a হলো 7,
তো 7 প্লাস এল, এল তো আমাদের ওখানে লেখা নেই, তো এল হবে A13 যে আছে ওইটাই এল হয়ে যাবে, ঠিক আছে, ওইটাকে আমরা এল ধরতে পারি, ঠিক আছে, ওইটা এল হবে, ঠিক। তো আমরা লিখতে পারি ওখানে 35, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 13 উপরে আর নিচে 2, আর এই দুটো প্লাস করলে কত হবে 42 হয়ে যাবে, ঠিক আছে, 42। এখন 2 দিয়ে 42কে ডিভাইড করলে কত হবে 21। এখন 13 ইন্টু 21, এই দুটো ইন্টু করলে কত হবে 273। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। হয় ওইটা করতে পারো, না হয় ওইটা করতে পারো। অনেকের অসুবিধা হয় ওইখানে এল নেই, এল বের করতে অনেকের অসুবিধা হয়, তার জন্য আমি ওইটা করেছি, ঠিক আছে। আর তোমরা যদি এল ধরতে পারো ওটা, তাহলে ওইটাও করতে পারো, ঠিক আছে, এইটাও হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। চলো তারপরে আগে রোমান নাম্বার 3 কি দেওয়া আছে, দেওয়া আছে A12 ইকুয়াল 37, ডি ইকুয়াল 3, এ এবং S12 এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো চলো কিভাবে করব। তো প্রথমে সুতরাং আমরা জানি এই ফর্মুলা লিখে নেব, কি জানি আমরা, এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলাটা আমরা সবাই জানি, ঠিক আছে। আচ্ছা চলো, ওইখানে কি আছে A12, তো আমরা লিখতে পারি A12 ইকুয়াল কত 37, ঠিক। আচ্ছা এখন A12কে যদি আমরা এন ধরি তাহলে ওই ফর্মুলাটা আমরা লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, চলো লিখে নিই। এ প্লাস এন না লিখে কী লিখবো, এনের জায়গায় ওইখানে কত আছে 12, তো আমরা 12 লিখতে পারি -1 ইন্টু ডি ইকুয়াল দিয়ে কত আছে 37, বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে চলো তারপরে আগে, এখন এ আমাদের নেই, তো এ লিখে নেব, প্লাস 12 থেকে 1 মাইনাস করলে কত হবে 11, আর ইন্টু ডি আমাদের কত আছে 3, তো আমরা 3 লিখতে পারি ইকুয়াল 37, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে, এখন এ প্লাস এ দুটো ইন্টু করলে কত হবে 33, বোঝা যাচ্ছে নিশ্চয়, ইকুয়াল দিয়ে 37, ঠিক। এখন এ লিখে নেব ইকুয়াল দিয়ে 37, আর 33 ওইখানে প্লাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে 33, ঠিক। এখন এ ইকুয়াল 37 থেকে 33 মাইনাস করলে কত হবে 4, বুঝতে পেরেছ। তো ওইখানে কী বলা হয়েছে এ এবং S12 এর মান নির্ণয় করো, তো একটা আমরা পেয়ে গেলাম কি এ, ঠিক, এ পেয়ে গেলাম, ওইটা একটা আনসার, ঠিক আছে। আচ্ছা তারপর S12 আমাদের বের করতে হবে, চলো আবার Sn ইকুয়াল আমরা কি জানি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। আচ্ছা চলো ওইখানে কি বলা হয়েছে S12, তো আমরা লিখতে পারি ওইখানে S12 ইকুয়াল এনের জায়গায় ওইখানে 12 লেখা হয়েছে, তাহলে ওইখানে n আছে, তো এনের জায়গায় আমরা কি লিখতে পারি 12 লিখতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা আর নিচে কত হবে 2, তারপর 2 ইন্টু এ, আমাদের এখানে কত আছে এ হলো 4, তো আমরা 4 লিখতে পারি, প্লাস n কত, n হলো 12, তো 12 লিখতে পারি -1 ইন্টু ডি আমাদের কত আছে, ডি হলো 3, তো 3 লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে চলো তারপরে আগে, এখন 2 দিয়ে 12কে ডিভাইড হয়ে যাবে কত হবে 6, তো 6 ওইখানে লিখতে পারি, এই দুইটা ইন্টু হলে কত হবে 8 হবে, প্লাস 12 থেকে 1 মাইনাস করলে কত হবে 11 ইন্টু 3, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা 6 আবার লিখে নেব, 8 প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 33, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 6 ইন্টু দিয়ে এই দুইটা প্লাস করলে কত হবে 33 আর 8 কত হবে 41 হবে না, হ্যাঁ 41 হবে। এখন 6 আর 41 ইন্টু করলে কত হবে 6 1 6 আর 6 4 24, তো S12 আমরা কত পেলাম 246, ওইটা হলো আরেকটা আনসার, বুঝতে পেরেছো নিশ্চয়। আর যদি শর্ট নিয়মে আমরা করতে চাই তাহলে ওর দিয়ে করতে পারো তোমরা, Sn ইকুয়াল n/2 ইন্টু a প্লাস l, ঠিক আছে। এখন S12 ইকুয়াল এনের জায়গায় 12 লিখতে পারি আর নিচে 2, আর এ আমাদের কত এ হলো 4, তো 4 লিখতে পারি, প্লাস এল কত এল হবে ওইটা A12 যেটা আছে ওইটাই আমাদের এল হয়ে যাবে, ঠিক আছে, এল আমরা লিখতে পারি ওইখানে 37, বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 2 দিয়ে 12কে ডিভাইড হয়ে যাবে কত হবে 6, এখন 6 ইন্টু এই দুটো প্লাস করলে কত হবে 41, ঠিক। এখন 6 আর 41 ইন্টু করলে কত হবে 6 1 6 আর 6 4 24, ওইটা আমাদের আনসার হয়ে গেল, ঠিক আছে। যদি এভাবে করতে পারো তাহলেও হবে, আর উপরেরটা করলে হবে, ওইটা করলে হবে, আর ওইটা করলে হবে, ঠিক, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।